नमस्कार बंधुरा आमी सबिता आज के आबारो हाजिर हो गेছি सम्पूर्ण निरामिषभावे तैरी साबुदानार बड़ा रेसिपि निये जे कोनो निरामिषेर दिने तोमरा এই মুচমুচে মুখরোচক বড়াটি তৈরি করে ফেলতে পারবে। নিরামিষ দিনে এমন একটি মুচমুচে মুখরোচক বড়া খেলে পরিবারের সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই বড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এখানে আমি 1 কাপ সাবু নিয়ে নিচ্ছি। সাবুর বড়া বানানোর জন্য এখানে আমি নিচ্ছি 1 কাপ, মানে এখানে ওজনের মাপ করে রয়েছে 250 গ্রাম সাবুদানা। আমি বড় দানা সাবু নিয়েছি। সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও বা সাবুর বড়া বানানোর সময় কিন্তু একটু বড় সাবুদানা নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো ঠিক এরকম বড় সাইজের সাবুদানাটাই কিন্তু আমি নিয়েছি বড়া বানানোর জন্য। এবার এই সাবুদানাটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। তার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর এখানে কিন্তু বন্ধুরা সাবুদানাটাকে খুব ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে যে স্টার্চটা রয়েছে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে একেবারে ক্লিন করে নিতে হবে। দেখো জলটা কিন্তু একেবারেই সাদা হয়ে গেছে। একেবারেই যতক্ষণ না পর্যন্ত ক্লিন হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে। তো প্রায় 3 থেকে 4 বার আমি খুব ভালো মতো আমি কচলে কচলে সাবুটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেখো এখানে আমি প্রায় 7 থেকে 8 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একেবারেই বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দিয়ে ভিজে রাখলে কিন্তু সাবুর বড়াগুলো একেবারে ভালো হবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। দেখো এখানে কতটা জল দিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জলটা কিন্তু সাবুর নিচে থাকবে, যাতে সাবুর ওপরে না উঠে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবে। দেখো আশা করি দেখে বুঝতে পারছো আমি কতটুকু জল দিয়েছি। মেন কথা এখানে সাবুর নিচে কিন্তু জলটা থাকতে হবে। তো চলো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শোয়ার আগেও এই কাজটা করে নিতে পারবে, আর সকালবেলা কিন্তু তোমরা বড়াগুলো তৈরি করতে পারবে। তো আমি এখানে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি এখানে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো এখানে যে জলটা ছিল সেই জলটা কিন্তু একেবারেই সাবুটা টেনে নিয়েছে, আর একেবারে ফুলে উঠেছে, আর একদমই কিন্তু ঝরঝর হয়ে গেছে সাবুটা। একটার সাথে কিন্তু আরেকটার গায়ে লেগে যায়নি। দেখো আমার হাতের মধ্যে কিন্তু একটুও জল লাগছে না। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু সাবুটা নরম হয়ে গেছে। এ পর্যায়ে এই সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে আমি কিন্তু আধ ভাঙা করে নিয়েছি, একেবারে পাউডার করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এবার এই বড়াটাকে আরও ক্রিস্পি বানানোর জন্য আগে থেকে কিছুটা কাঁচা বাদাম আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি পাউডার করে নিয়ে একটু দানা দানা রেখেছি। এতে করে কিন্তু এই বড়াগুলো ভীষণ খেতে ভালো লাগবে আর ক্রিস্পিও হবে। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 1 কাপ সাবুর জন্য একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু দিলেই হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এখানে 1 কাপ সাবুর জন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু দিতে হবে। খুব বেশি যদি এখানে আলু দেওয়া হয় সেক্ষেত্রে বড়াগুলো কিন্তু একেবারেই ক্রিস্পি হবে না, বরং এই বড়াগুলো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এবার দেখো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট সময় ধরে। তো এই মাখতে মাখতেই তোমাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে।
তো বন্ধুরা এখানে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা লেবু রস, মানে 1 চামচ মতো লেবু রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লেবু রসটা আগেও দিয়ে দিতে পারবে, তো আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম। আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে এবার মেখে নিচ্ছি। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আবারও আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। যখন দেখবে যে এরকম মুড করলে খুব সুন্দরভাবে মুড হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি ঠিক এরকম করে চেপে চেপে কিন্তু একটা বলের মতো শেপ দিচ্ছি। আর অবশ্যই কিন্তু খুব ভালো মতো চেপে চেপে এই বলগুলোকে তৈরি করে নিতে হবে। তো একইভাবে সমস্ত মিশ্রণ থেকে আমি কিন্তু বল তৈরি করে নেব। তো সমস্ত বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আবারও আমি একটা বল হাতের মধ্যে তুলে নিলাম। এবার দেখো আরেকটা হাতে তালু দিয়ে ঠিক এইভাবে আমি চেপে একটা বড়া কিন্তু তৈরি করে নিলাম। খুবই সহজ বন্ধুরা, খুব সহজেই কিন্তু এই বড়াগুলো যে কেউ তৈরি করে নিতে পারবে। তো আরও একটা তৈরি করে নিয়েছি। চলো একইভাবে সমস্ত বড়াগুলোকে এবার আমি তৈরি করে নেই। একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার এই বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আগে থেকেই আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। তারপরে আঁচটাকে মাঝারিতে রেখে কিন্তু বড়াগুলোকে ছেড়ে দিতে হবে। আর ঠিক এরকম একটা ছড়ানো পাত্র নেবে, তাতে করে কিন্তু একসাথে তোমরা অনেকগুলো বড়া তৈরি করে নিতে পারবে। তো এখানে আমি কিন্তু মোটামুটি অনেকগুলি বড়া দিয়ে দিয়েছি। আর যে বাকিগুলো রয়েছে সেগুলো আমি পরের ব্যাচে ভেজে নেব। এবার এগুলোকে আমি একটুখানি ফাঁকা করে দেব, যাতে একটার সাথে আরেকটার গায়ে লেগে না থাকে। এবার ঠিক এইভাবে আমি 1 থেকে 2 মিনিটের মতো এই বড়াগুলোকে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত নিচের দিকে একটু কালার আসছে। তো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আমি এভাবেই রেখে দিয়েছি। এবার যখন দেখবে যে নিচের দিকে একটু কালার আসবে, তখন কিন্তু এই বড়াগুলোকে উল্টে দেবে। তো বন্ধুরা এখনও যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো, তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করবে যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি কিন্তু উল্টে দিয়েছি। এবার অপর পিঠটাকেও আমি একইভাবে হতে দেব। তো বন্ধুরা তোমরা তো অনেকেই অনেক রকমের বড়া বানিয়ে খেয়েছো। নিরামিষ দিনে শুধু একবার এই বড়াটা কিন্তু বানিয়ে দেখো। বাড়ির সবাই এত প্রশংসা করবে বন্ধুরা, যে সপ্তাহে তোমাকে কিন্তু 3 থেকে 4 দিন এই বড়াটা বানাতে হবে। এতটাই ক্রিস্পি হয় আর এতটাই মজাদার হয় বন্ধুরা। এর উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একেবারেই সফট হবে। তো যাই হোক একইভাবে দেখো দুটো পিঠে কিন্তু আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। আর দেখো বড়ার মধ্যে খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আর সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। যদি এখানে বেশি পরিমাণে সেদ্ধ আলু দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই সাবুদানাগুলো একেবারেই বোঝা যাবে না, বরং বড়াগুলোই কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। তো একইভাবে যে পরের ব্যাচটা রয়েছে সেটাকেও কিন্তু এখন আমি ভেজে নেব। একইভাবে পরের ব্যাচটাকেও আমি কিন্তু ভেজে নিয়েছি। তো একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। আর আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্রিস্পি হয়েছে এই বড়াগুলো। আশা করি বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা। এর ওপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একেবারে সফট হবে। তোমাদের ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে। তো নিরামিষ দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো।